ভাতের মধ্যে আপনারা কখনো নারিকেল তেল দিয়ে দেখেছেন? এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের কাজে লাগবে। চলুন তাহলে দেখে নিই। আমরা মহিলারা যখন লেগিংস পরতে যাই কিংবা জিন্স পরতে যাই, ভেজা পায়ের মধ্যে অনেক সময় পরলে না আটকে ধরে, সহজে পরা যায় না। অনেক সময় আমাদের গরমকালে মানে পা ঘেমে ঘামা থাকে, সেক্ষেত্রে খুবই সময় লাগে, টানাটানি করতে লাগে। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবেন। পলিথিন আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটি পলিথিন। কি করব, পলিথিনটাকে পায়ের মধ্যে আমি এইভাবে পরে একটু গিঁট দিয়ে নেব। দেখুন কিচ্ছু করতে হবে না, এইভাবে পরে একটু গিঁট দিয়ে নেবেন। তারপর আমরা যদি এই লেগিংসটাকে পরি, সেকেন্ডও সময় লাগবে না। যতই আমাদের পা ভেজা থাকুক না কেন, খুব সহজেই লেগিংসটা আমাদের পায়ে ঢুকে যাবে, কারণ পলিথিনের কারণে স্লিপ কাটবে। তাই এই ধরনের টাইট যে লেগিংসগুলো হয় বা জিন্সের প্যান্ট হয়, আপনাদের পরতে যদি অসুবিধা হয়, তাড়াহুড়োর সময় ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন। ঘন্টার কাজ আপনারা বলতে পারেন সেকেন্ডেই হয়ে যাবে। চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই। রুটি করার পর বেলন চাকলা আমাদের তো এরকম নোংরা হয়েই যায়, বেলন চাকলার মধ্যে আটা লেগে যায়। আর এই বেলন চাকলাটাকে মানে বেলন চাকিটাকে যদি আমরা পরিষ্কার করতে যাই, আমাদের কিছু সময় বেলন চাকিটাকে কি করতে লাগে, জলের মধ্যে ভিজিয়ে রাখতে লাগে। আপনাদের সময় লাগবে না, সেকেন্ডের মধ্যেই বেলন চাকি পরিষ্কার হয়ে যাবে। আমরা যখন ভাত রান্না করি, ভাতের যে বাষ্পটা বের হয়, ভাতের হাঁড়ির ওপর বা ভাতের যে পাত্রের ওপর বেলন চাকিটাকে যদি আপনারা কয়েক সেকেন্ড এইভাবে একটু গোল ঘোরান, বাষ্পটা বেলন চাকির গায়ে লাগবে। এর ফলে বেলন চাকিতে যে আটাগুলো লেগে রয়েছে না, গরম ভাপের কারণে সেকেন্ডের মধ্যেই সেই আটাগুলো কিন্তু উঠে যাবে। মানে চাকিটাকে দেখুন তো আমি এইভাবে করে নিলাম, ঠিক একইভাবে বেলনটাকেও কয়েক সেকেন্ড আমি এইভাবে একটু গোল ঘুরিয়ে নেব। এতে কিন্তু আমাদের সময় একেবারেই লাগবে না, খুব সহজেই বেলন চাকি আমরা পরিষ্কার করে নিতে পারবো। দেখুন কত সহজে আটাগুলো উঠে যাচ্ছে। এবার আমি নর্মাল একটি স্কচব্রাইট নিয়েছি, নর্মাল স্কচব্রাইটটা দিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি। তাতেই আমার বেলন চাকিটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমাদের এখানে জল দিয়ে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজনই পড়লো না। চলুন আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাই কতটা সুন্দর পরিষ্কার হলো। রেজাল্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন, এক ফোঁটাও কিন্তু নোংরা নেই বেলন চাকিতে, একেবারে নতুনের মতো বেলন চাকিটা পরিষ্কার হয়ে গেছে। আমরা যে নেল পালিশগুলো পরি না, অনেক সময় নেল পালিশ পরার পর নেল পালিশের ঢাকনাটাকে খুব টাইট করে আটকে রাখি। এতটাই টাইট করে আটকানো হয়ে যায় যে সহজে কিন্তু খোলাই যায় না। খুলতে গেলে বারবার হাতও স্লিপ কাটতে থাকে। আর অনেক সময় এইভাবে রেখে দিলে নেল পালিশ শুকিয়েই যায়, পরাই হয় না। তো একটি গার্ডার আপনারা এইভাবে নেল পালিশের যে ঢাকনা আছে, ঢাকনার মধ্যে খুব ভালো করে পেঁচিয়ে নেবেন। তারপর যদি এইভাবে খোলেন, কারণ এখানে গার্ডারটা লাগানোর কারণে নেল পালিশের ঢাকনাটা ধরতে সুবিধা হবে, যার কারণে খুব সহজেই খুলে নিতে পারবেন। আরও একটি টিপস অ্যাপ্লাই করবেন, যার ফলে কখনোই আটকাবে না নেল পালিশের ঢাকনা। আমরা যখন নেল পালিশ করি, প্রত্যেকবার করতে হবে না, একবার লাগালেই হবে। সামান্য পরিমাণ এক ফোঁটা নারিকেল তেল নিয়ে যদি এইভাবে নেল পালিশের প্যাচের জায়গায় লাগিয়ে নেওয়া যায় না, তারপর যতই টাইট করে আটকাবো না কেন, খুব সহজেই কিন্তু আমরা খুলে নিতে পারবো। কারণ সেখানে নেল পালিশ লাগলেও তেল থাকার কারণে কিন্তু সহজেই আমাদের ঢাকনাটা খুলে যাবে। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। আমরা যখন ভাত রান্না করি, ভাতের ফ্যান বা মাড়টা অনেক সময় ঝরাতে গেলে আমাদের হাতের মধ্যে পড়ে যায়, বড়সড় দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে। এই ধরনের ভাঙা কাপ, যে হ্যান্ডেল ভেঙে গেছে, এই ধরনের কাপ তো থাকেই আমাদের বাড়িতে। তা আমরা যে পাত্রে ফ্যানটা ঝরাবো, ঠিক মাঝখানটায় আমি এখানে কাপটাকে বসিয়ে নিয়েছি। এরপর দেখুন আমার কিন্তু ঢাকনাটা অনেকটা বড়ও রয়েছে বন্ধুরা, তাও কিন্তু একটু ফ্যান পড়ছে না। সেই সঙ্গে শুধু ফ্যান নয় বন্ধুরা, এইভাবে যদি আপনারা ভাতের হাঁড়ির ফ্যান ঝরান না, ফ্যানের মধ্যে একটি ভাতের দানাও কিন্তু পড়ে আপনাদের নষ্ট হবে না, কারণ কাপের কারণে ঢাকনাটা একেবারে টাইট হয়ে হাঁড়ির সঙ্গে কিন্তু আটকে রয়েছে।
পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমরা যে এই ধরনের চশমাগুলো ব্যবহার করি, অনেক সময় দেখা যায় চশমাগুলো পরে রাস্তাঘাটে গেলে ধুলো ময়লা চশমার ভেতরে কিন্তু লেগে যায়, আর ধীরে ধীরে চশমার কাঁচটা কিন্তু একেবারে আবছা হয়ে যায়। এমন সময় আমাদের চশমার কাঁচটা চেঞ্জ করতে লাগে। তাই আমরা যদি মাঝে মাঝে চশমার কাঁচের ওপর 1-2 ফোঁটা এরকমভাবে একটু নারিকেল তেল দিয়ে খুব ভালো করে চশমার কাঁচটাকে আঙুলের সাহায্যে এইভাবে ডলে নিই, তাহলে কিন্তু ধুলো ময়লাটা খুব সহজেই উঠে যাবে। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ তুলো। তুলো দিয়ে এইভাবে মুছে পরিষ্কার করে নেব। তাহলে কি হবে, মুছে পরিষ্কার করে নিলে নোংরা মাটি সেগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে। আর আমাদের বছর বছর চশমার কাঁচ কিন্তু আর কখনোই চেঞ্জ করতে লাগবে না। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, আর প্রথমে কীরকম নোংরা ছিল দেখতেই পাচ্ছেন। পরের টিপসটি চলুন দেখে নিই। মশা তাড়ানোর জন্য আমরা কিন্তু কম বেশি এই ধরনের মশা মারার যে ধূপকাঠিগুলো হয় সেগুলো তো ব্যবহার করি, কিন্তু সমস্যাটা কি হয়, এই যে গন্ধটা, অনেকেরই এই গন্ধটা কিন্তু পছন্দ নয়। সেই সঙ্গে গন্ধটা তো পছন্দ নয়, অনেক সময় ধরালে খুব তাড়াতাড়ি কিন্তু দ্রুত দেখা যায় যে এই যে ধূপকাঠিটা জ্বলে শেষ হয়ে যায়। তাই ছোট্ট একটি কাজ যদি করি অনেকক্ষণ জ্বলবে। এখানে আমি সামান্য জল দিয়ে হাতটা ভিজিয়ে নিয়ে ধূপকাঠিটাকে ভিজিয়ে নিচ্ছি। তারপর কি করব, আমাদের বাড়িতে যে আমাদের পছন্দের পাউডার আছে সেই পাউডার হাতে নিয়ে নিলাম। পাউডারটা এই মশা মারার ধূপকাঠির গায়ে আমি খুব ভালো করে দেখুন এইভাবে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। এইভাবে যদি আমরা একটু পাউডার লাগিয়ে নিই তাহলে কিন্তু গন্ধটাও চেঞ্জ হয়ে যাবে। সেই সঙ্গে ধূপকাঠিটা যদি আমাদের 5 মিনিট জ্বলে, পাউডার লাগানোর কারণে সেটা কিন্তু 8 মিনিট জ্বলবে। টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় আমরা ভাত বসিয়ে কোনো কাজ করতে যাই, এসে দেখি ভাতটা বেশি ফুটে গেছে। আর বেশি যদি ফুটে যায় ভাতটা, অতিরিক্ত নরম গলা ভাত খেতে কিন্তু কারোই ভালো লাগে না বন্ধুরা। তাই এরকম সমস্যা যদি আপনাদের ক্ষেত্রেও হয়, ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলেই কিন্তু এই ভাতটাকে আমরা একেবারে ঝরঝরে ভাত করে নিতে পারি। এর জন্য আমাদের কি করতে হবে বন্ধুরা, একটি কাজ করতে হবে। দেখুন এখানে আমি নিয়ে নেব বন্ধুরা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, যে তেল খাই নারকেল তেল, সেই নারকেল তেল নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল না থাকে তাহলে আপনারা নেবেন এখানে রিফাইন তেল। সরিষার তেল কিন্তু ব্যবহার করবেন না, তাহলে ভাতের থেকে একটি কাঁচা সরিষার তেলের গন্ধ বের হবে। এখানে নারিকেল তেলটা নিয়ে আমি খুব ভালো করে এবার দেখুন 1 চামচ মতো দিয়ে নিয়েছি, মিশিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে নিয়েছি। নারিকেল তেল খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার, কারণ নারিকেল তেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এরপর আমি ফ্রিজের ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে ভাতের টেম্পারেচার সঙ্গে সঙ্গে কমে যাবে, ভাতটা শক্ত হয়ে যাবে। তারপর ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। আমাদের বাড়িতে এরকম ধরনের যে চার্জারগুলো থাকে, যখন ধরুন আমরা কোথাও ঘুরতে যাই অবশ্যই ব্যাগে নিয়ে যাই চার্জার, কিন্তু এই চার্জারগুলো নিয়ে যেতে না অনেকটা ব্যাগে জায়গা লাগে। ব্যাগ থেকে কোনো জিনিস বের করতে গেলে চার্জারটাও বেরিয়ে যায়। তাই এইভাবে চার্জারটাকে না নিয়ে চার্জারের যে তারটা আছে আমরা যদি এইভাবে খুব ভালো করে গোল করে পেঁচিয়ে নিই, তারপর আমাদের চুলের যে ক্লিপগুলো আছে, যে নতুন ক্লিপ নিতে হবে তা নয়, নষ্ট হয়ে যাওয়া ক্লিপও ইউজ করতে পারেন, তারের মধ্যে এইভাবে লাগিয়ে দেব। তাহলে কি হবে, চার্জারটা কম জায়গার মধ্যে আমরা নিয়ে যেতে পারবো, আর ব্যাগের মধ্যে জায়গাটাও কিন্তু গোছানো থাকবে, এলোমেলো মনে হবে না। এই ধরনের ব্যালন চাকি ধোয়ার পর আমরা কিন্তু অনেকটা সময় অপেক্ষা করতে লাগে শুকানোর জন্য। যতই আমরা কাপড় দিয়ে মুছে নিই না কেন, তারপর রুটি করতে নিলে রুটি বারবার ব্যালন চাকিতে আটকে যায়, অনেক সময় ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয়। তাই ব্যালন চাকি ধুয়ে দেওয়ার পর এই ছোট্ট কাজটি করবেন। গ্যাসের উপর ব্যালন চাকিটাকে 1-2 সেকেন্ড মতো এইভাবে রাখবেন, তাহলে ব্যালন চাকির মধ্যে যে জলটা আছে খুব সহজেই সেটা কিন্তু শুকিয়ে যাবে গ্যাসের তাপের কারণে। বেশি সময় নয়, 1-2 সেকেন্ড। দেখুন কত সুন্দরভাবেই আমার কিন্তু এখানে ব্যালন চাকিটা শুকিয়ে গেছে। এবার যদি আমরা রুটি তৈরি করি, রুটিটাও খুব সুন্দরভাবে বেলতে পারবো, আর রুটিটা কিন্তু ব্যালন চাকের মধ্যে বারবার আমাদের আটকে যাবে না। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে সেফটি পিনগুলো আমরা শাড়িতে ব্যবহার করি, ব্লাউজে, চুড়িদারের পিন আপ করার জন্য, অনেক সময় দেখা যায় সেফটি পিনটা না
শাড়ি ব্লাউজের ভেতরে ঢুকে যায়, কাপড়ের ভেতরে বের করতে গেলে টানাটানি করি, কাপড়টা যায় ছিঁড়ে। তাই যে কাজটি আমাদের করতে হবে, এখানে আমি নিয়ে নিয়েছি নেল পালিশ। যে কোনো নেল পালিশ নিয়ে নেবেন। নিচের দিকের যে গোল অংশটা রয়েছে সেই অংশের মধ্যে দেখুন আমি একটু নেল পালিশ লাগিয়ে দেব। খুব ভালো করে একটু মোটা করে লাগাতে হবে, যাতে গোল যে ছিদ্রটা থাকে সেই ছিদ্রটা যেন বন্ধ হয়ে যায়। দেখুন এর জন্য দু তিনবার একটুখানি লেয়ার দিতে হবে, তাহলে মোটা একটি লেয়ার পড়ে যাবে। তারপর এটা যখন শুকাবে একেবারে শক্ত হয়ে যাবে। আমরা যখন কোনো পিন আপ করবো তখন কিন্তু এই জায়গাটা বন্ধ থাকার কারণে কাপড়ের ভেতরে ঢুকবে না। এর ফলে কিন্তু আমরা জামা কাপড় থেকে যখন সেফটি পিনটা খুলবো, আমাদের জামা কাপড় ছিঁড়ে যাওয়ার কোনো রকম চান্স থাকবে না। অবশ্যই কিন্তু নেল পালিশটা লাগানোর পর খুব ভালো করে শুকিয়ে নিয়ে তারপর কিন্তু আমাদের এই সেফটি একটা লেয়ার থাকবে, যেটা সহজে কিন্তু নষ্টও হবে না। ভালো লাগলে টিপসগুলি অ্যাপ্লাই করে